আমরা ক্যালকুলাস 2 চ্যাপ্টার 8 ইটারেটেড ইন্টিগ্রাল বা পুনরাবৃত্ত ইন্টিগ্রালের আজকে আরেকটা ম্যাথ নিয়ে আসছি। তো এখানের মধ্যে প্রশ্নটা তুলে রাখছি, এখন এই প্রশ্নটা সলভ করে দিব। তো প্রশ্নগুলো সলভ করার জন্য নিয়মটা হচ্ছে এখানের মধ্যে যেটা আগে থাকে সেটা সাপেক্ষে আমাদের আগে ক্যালকুলেশন করা লাগে। এদিকে যেহেতু আগে এক্স আছে, তাহলে আমরা আগে এখানে মাঝখানে যেটা দেওয়া আছে ওটাকে আমরা আগে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তারপরে যেহেতু ওয়াই আছে তো ওই জন্য আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, তারপরে যেহেতু শেষে জেড আছে তাহলে আমরা একদম লাস্টে জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো যার সাপেক্ষে ক্যালকুলেশন করব সে বাদ দিয়ে বাদ বাকি সবগুলোকে আমরা ধ্রুবক হিসেবে কাউন্ট করব। তো আর হচ্ছে এখানে প্রথমটার সাথে হবে শেষেরটা, শেষেরটার সাথে হবে প্রথমটা, আর এখানের সাথে হবে 2 নাম্বারটার সাথে হবে এটা। তো ইন্টিগ্রেশন -3 থেকে 3, ইন্টিগ্রেশন 0 থেকে 1, এই দুইটা যেমন আছে তেমন রেখে দিব। এখানে এটা হচ্ছে এরকম, প্রথমটার সাথে হবে শেষেরটা, শেষেরটার সাথে হবে প্রথমটা, তারপরে এইদিকে যেটা আছে এটার সাথে হবে এটা। এখানের মধ্যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, হ্যাঁ এখানে যেটা মাঝখানে যেটা আছে সেটার সাথে ইন্টিগ্রেশন আর ডিএক্স, এটা হচ্ছে মাঝখানে তিনোটার সাথেই আছে। তো আমরা যদি প্রথমে এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করি তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এখানে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করবো ওই জন্য এক্স বাদ দিয়ে বাদ বাকি সবগুলো ধ্রুবক। তো এখানে শুধু ওয়াই আছে তো ওই জন্য ওয়াইটা ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। ইন্টিগ্রেশন ডিএক্স সমান হচ্ছে এক্স, আর এখানের মধ্যে যেহেতু এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করতেছি ওই জন্য এক্স বাদ দিয়ে সবগুলো ধ্রুবক, তাহলে জেডটাও ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স। আমরা এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করছি, আবার লিমিটের মান বসাবো। হ্যাঁ এক্স এর জায়গায় একবার বসাবো আপার লিমিট 2, তারপরে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। তো এক্স এর জায়গায় আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট, ওয়াইটা ওয়াই এর মতো থাকবে এক্স এর জায়গায় আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট, জেডটা জেড এর মতো থাকবে আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট। তো আমাদের এখন হচ্ছে এখানে ওয়াই আছে, তো আমাদের এক্স এর কাজ তো শেষ, এখন আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো যার সাপেক্ষে ক্যালকুলেশন করব সেটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। এটা মাইনাস ইন্টিগ্রেশন -3 থেকে 3, এটা যেমন আছে তেমন থাকবে। এখানের মধ্যে ভিতরে যেটা আছে সেটা তিনোটার সাথেই ইন্টিগ্রেশন এবং ডিওয়াই আছে, তো 3/2 এটা ধ্রুবক, এটা বাইরে আসবে। ইন্টিগ্রেশন ডিওয়াই মানে হচ্ছে ওয়াই, তো ইন্টিগ্রেশন ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই এর সূত্র হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এখানে পাওয়ার কোনো কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে, তো ইন্টিগ্রেশন ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই এর সূত্র হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এখানে জেডটা ধ্রুবক, এটা বাইরে আসবে। ইন্টিগ্রেশন ডিওয়াই মানে হচ্ছে ওয়াই, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 1 ডি জেড। হ্যাঁ আমরা যেহেতু ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করছি ওই জন্য ওয়াই এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে লোয়ার লিমিট। তো এখানে 3/2টা ধ্রুবক, এটা বাইরে আসবে। এখানের মধ্যে ইন্টিগ্রেশন আর ডিজেড এটা হচ্ছে তিনোটার সাথে আছে, তো 3/2 এটা ধ্রুবক, এটা বাইরে আসবে। ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড, 1/2টা ধ্রুবক, এটা বাইরে আসবে। ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড, আর এখানে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার এন ডিজেড এর সূত্র হচ্ছে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এখানে হচ্ছে পাওয়ার কোনো কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে। আমরা জেটের সাপেক্ষে ক্যালকুলেশন করছি ওই জন্য জেটের জায়গায় একবার বসাবো আপার লিমিট, তারপর সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট -3, আপার লিমিট হচ্ছে 3। আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট।
এখানেও সেম আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট, আর এখানের মধ্যে 1/2 যদি রাখি তাহলে হচ্ছে আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট। তো এখানে হচ্ছে 3 6 18, 18/2 মানে হচ্ছে 9, 6 একে 6, 6/2 মানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 9 মাইনাস 9 সমান 0, তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সার হচ্ছে 9 এ 3 এ 12। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সেকেন্ড ম্যাথ। এই ম্যাথটার ক্ষেত্রে নিয়ম সেম, আমাদের এখানে এক্স ওয়াই জেড চলক আছে তিনটা, তাহলে এটা হচ্ছে আমাদের তিন চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। এটা নিয়মও সেম, যেটা আগে থাকে সেটা সাপেক্ষে আগে ক্যালকুলেশন করব। এখানে প্রথমে যেহেতু এক্স আছে ওই জন্য এক্স এর সাপেক্ষে আগে ক্যালকুলেশন করব, যখন এক্স নিয়ে কাজ করব তখন ওয়াই আর জেড ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। যখন ওয়াই নিয়ে কাজ করব তখন শুধু ওয়াই নিয়ে কাজ করব, ওয়াই বাদ দিয়ে বাদ বাকি সবগুলো ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। তারপর যখন জেড নিয়ে কাজ করব তখন শুধু জেড নিয়ে কাজ করব। ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1। তো এখানের মধ্যে মাঝখানে যেটা আছে ওটাকে আমরা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স চিন্তা করতে পারি। তো এখানের মধ্যে আমরা সাধারণত জানি কি, যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, অর্থাৎ এখানের মধ্যে, সরি এটা এই সূত্র না, এটা হচ্ছে এই সূত্র যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে কত, ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তার মানে এক্সটা এখানে যেটা থাকে এখানেও ঠিক সেম এক্স থাকে। তবে আমরা দেখতেছি কি, আমরা এখানে যেটাকে এখানে আমাদের উপরে যে এক্সটা আছে এখানে হচ্ছে সেই এক্সটা নাই। তো আমরা চাইলে এটাকে সেই এক্সটা দিয়েও লিখতে পারি, কারণ হচ্ছে আমাদের কি জিনিস একটাই থাকবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই সূত্র অনুযায়ী যদি আমরা এই সূত্রটা ইউজ করতে হয় তাহলে আমাদের এখানে এক্স যেটা থাকবে এখানেও আমাদের ঠিক সেম এক্সটা থাকা লাগবে, কিন্তু আমরা এই ম্যাথের ক্ষেত্রে দেখতেছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এদিকে আছে কত ডিএক্স। আমাদের দোনোখানে এক্সটাকে সেম রাখতে হবে। তো এটাকে মানে দোনোটাই সেম, যে আমরা যদি এখানে ডি এক্স প্লাস ওয়াই প্লাস জেডও লিখি তাহলে সেম। কারণ হচ্ছে যখন আমরা এক্স নিয়ে কাজ করতেছি তখন এক্স বাদ দিয়ে বাদ বাকি সবগুলো তো ধ্রুবক। তো এক্সকে যদি আমরা এখানের মধ্যে এক্সকে যদি এমনি কোনো কিছুর সাপেক্ষে ছাড়া আর কি এমনিতে যদি সরাসরি অন্তরীকরণ করে দিই তাহলে আসতেছে ডিএক্স। আর এটা তো ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো, জেড যেটা আছে ওইটাকে অন্তরীকরণ করলেও জিরো। তো এখানের মধ্যে ডি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যে কথা, ডিএক্সও সেম কথা, কারণ আমরা যেটা নিয়ে কাজ করব সেটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো ধ্রুবক। তো ওই জন্য আমরা এখানের মধ্যে ডি এক্স দেওয়া যেই কথা, ডি এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেওয়াও সেম কথা। তো আমরা ডি এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিলে জিনিসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা ডি এক্স দিয়ে করে নিব। তবে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এরকম ম্যাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এই সূত্রটা যখন আমরা ইউজ করব তখন এক্স যেটা আছে ওটা দুনোখানেই সমান থাকতে হবে, এক্সটা এখানের মধ্যে সমান থাকতে হবে, এখানের মধ্যে সমান থাকতে হবে। তবে আমরা দেখছি যে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু এখানে সবগুলা প্লাস আছে, তো ওই জন্য এখানের মধ্যে সমান না থাকলেও চলে, কারণ হচ্ছে ডিএক্স যে কথা, ডিএক্স প্লাস ওয়াই প্লাস জেডও সেম কথা। হ্যাঁ, আমরা যদি কোনো কিছুর সাপেক্ষে ছাড়া এমনিতে সরাসরি যদি অন্তরীকরণ করে দিই তাহলে এক্স কে অন্তরীকরণ করলে আসতেছে ডিএক্স। হ্যাঁ, ওয়াই আর যেহেতু এক্স নিয়ে কাজ করতেছে তো ওই জন্য যখন এক্স নিয়ে কাজ করব তখন বাদ বাকি সবগুলা তো ধ্রুবক, তো ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো, ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো। তো ডিএক্স প্লাস ওয়াই প্লাস জেড আর ডিএক্স দুটোটাই সেম। ঠিক ওয়াই এর ক্ষেত্রেও সেম, যখন আমরা ওয়াই নিয়ে কাজ করব তখন ওয়াই বাদ দিয়ে বাদ বাকি দুটোটা ধ্রুবক, তো ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো। তো এখানের মধ্যে হবে ওয়াই এর ওয়াই কে করলে হবে ডিওয়াই। আবার জেড এর ক্ষেত্রেও সেম, যখন আমরা জেড নিয়ে কাজ করব তখন বাদ বাকি দুটোটা ধ্রুবক, তো জেড এর সাপেক্ষে এমনি কোনো কিছুর সাপেক্ষে ছাড়া যদি জেড কে সরাসরি অন্তরীকরণ করি তাহলে আসতেছে ডিজেড। আর যেহেতু যখন জেড নিয়ে কাজ করব তখন বাদ বাকি দুটোটা ধ্রুবক, তো এই জন্য ধ্রুবক অন্তরীকরণ করলে জিরো। তো আমরা এখানের মধ্যে যখন ওয়াই নিয়ে কাজ করব তখন আমরা এটাকে ডিওয়াই ধরলেও কোনো সমস্যা নেই, যখন জেড নিয়ে কাজ করব তখন আমরা ডিজেড ধরলেও কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে সূত্র ইউজ করি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স।
লিমিট 0 থেকে 1 dy আর dz থাকবে। আমরা যেহেতু x এর সাপেক্ষে কাজ করছি ওই জন্য আমরা x এর জায়গায় লিমিটটা বসাবো। x এর জায়গায় একবার বসাবো আপার লিমিট, আরেকবার সূত্রের মাইনাস, আরেকবার হচ্ছে লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1। তো এর জায়গায় আমরা যেহেতু x এর সাপেক্ষে কাজ করছি ওই জন্য আপার লিমিট বসানো শেষ, আপার লিমিট সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1 e টু দি পাওয়ার 1 প্লাস y প্লাস z মাইনাস e টু দি পাওয়ার y প্লাস z dy dz। তো আমাদের এখানের মধ্যে x নিয়ে তো কাজ শেষ, এখন আছে y আর z। তো আমাদের এখানে ভিতরে যে দুইটা আছে দোনোটার সাথে ইন্টিগ্রেশনও আছে, dy ও আছে। তো আমরা লাইন একটু ছোট করার জন্য আমরা যদি মুখে মুখে ক্যালকুলেশন করি তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার y dy সমান হচ্ছে কত? ই টু দি পাওয়ার y ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার y dy সমান হচ্ছে ই টু দি পাওয়ার y। আমাদের ইন্টিগ্রেশন করা যেহেতু শেষ আমরা লিমিটের মান বসাই দেব 0 থেকে 1। তো মাইনাসটা মাইনাসের মতো আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার y dy সমান হচ্ছে ই টু দি পাওয়ার y। ইন্টিগ্রেশন শেষ, লিমিটের মান বসাই দিব। যেহেতু আমাদের এখানে আমরা ক্যালকুলেশন করব বোঝার সুবিধার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। এখন যেহেতু y এর কাজ শেষ এখন শুধু z এর কাজ বাকি আছে। ইন্টিগ্রেশন 0 থেকে 1। তো আমরা যেহেতু y এর সাপেক্ষে ক্যালকুলেশন করছি y এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপর মাইনাস দিয়ে আবার হচ্ছে y এর জায়গায় লোয়ার লিমিট বসাবো। তো y এর জায়গায় যদি আপার লিমিট 1 বসাই 1 প্লাস 1 সমান হচ্ছে 2, তাহলে এটা থাকতেছে 2 প্লাস z আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। যদি এখানে y এর জায়গায় যদি 0 বসাই তাহলে শুধু থাকতেছে কত? 1 প্লাস z সেকেন্ড ব্র্যাকেট তারপরে মাইনাস। হ্যাঁ, এখানেও সেম। আমরা যেহেতু y এর সাপেক্ষে কাজ করছি y এর জায়গায় একবার বসাবো আপার লিমিট সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। তো y এর জায়গায় যদি আমরা আপার লিমিট বসাই 1 প্লাস z সমান হচ্ছে কত? 1 প্লাস z লোয়ার লিমিট z, লোয়ার লিমিট হচ্ছে 0। তো 0 প্লাস z মানে হচ্ছে কত? শুধু z। ইন্টিগ্রেশন 0 থেকে 1। তারপর আমরা যদি ভিতরের ক্যালকুলেশনটা করি ই টু দি পাওয়ার 2 প্লাস জেড মাইনাস ই টু দি পাওয়ার 1 প্লাস জেড মাইনাস ই টু দি পাওয়ার 1 প্লাস জেড মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার জেড ডিজেড। আমাদের এখানে ইন্টিগ্রেশন আর ডিজেড এখানে মাঝখানে যে চারটা আছে চারোটার সাথেই আছে। তো আমরা যদি একসাথে মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান হচ্ছে ই টু দি পাওয়ার জেড। ইন্টিগ্রেশন করা শেষ, লিমিটের মান বসাই দেব 0 থেকে 1। মাইনাসটা মাইনাসের মতো আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান হচ্ছে ই টু দি পাওয়ার জেড লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 1। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান হচ্ছে ই টু দি পাওয়ার জেড লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান হচ্ছে ই টু দি পাওয়ার জেড লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে 1। তো আমরা যেহেতু z নিয়ে কাজ করছি ওই জন্য z এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপর মাইনাস দিয়ে z এর জায়গায় আরেকবার লোয়ার লিমিট বসাবো। তো z এর জায়গায় যদি আপার লিমিট 1 বসাই 2 প্লাস 1 সমান হচ্ছে 3 আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট। z এর জায়গায় যদি 0 বসাই তাহলে 2 প্লাস 0 মানে হচ্ছে কত? 2 মাইনাস। হ্যাঁ, z এর জায়গায় যদি 1 বসাই 1 প্লাস 1 সমান 2 আপার লিমিট সূত্রের মাইনাস z এর জায়গায় যদি লোয়ার লিমিট বসাই e টু দি পাওয়ার 1 অথবা e। এখানের মধ্যে z এর জায়গায় যদি আমরা আপার লিমিট 1 বসাই তাহলে 1 প্লাস 1 সমান 2 আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর z এর জায়গায় যদি লোয়ার লিমিট বসাই 1 প্লাস 0 0 সমান হচ্ছে e টু দি পাওয়ার 1 e টু দি পাওয়ার 1 আর e সেম কথা। প্লাস এখানে z এর জায়গায় আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট e e টু দি পাওয়ার 3 মাইনাস e স্কয়ার মাইনাস e স্কয়ার প্লাস e মাইনাস ই স্কোয়ার প্লাস ই। আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত? ই। আর হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এখানে আসতেছে ই কিউব। এখানে 2 কয়টা আছে? একটা দুইটা তিনটা মাইনাস 3 ই টু দি পাওয়ার 2 ই আছে কয়টা? একটা দুইটা তিনটা প্লাস 3 ই মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।